মেগাস্টার শাকিব খানের সাথে আপনি বেশ কিছু ছবি করেছেন। একদম প্রথম ছবি ওর আমার সাথে। অনন্ত ভালোবাসা। এবং তখন আপনি তাকে না, বেশ কিছু ও কথা চুপচাপ করে বলেছিলেন। থাকতো, তো কথা বলতো না। এখনো আস্তে আস্তে কথা বলে, কোনটা কথা তো কারোর সঙ্গে বলে না। তখন একদম প্রথম ছবি না, তারপর আবার ওটা তো সোহান ভাইয়ের জি ছিল। জি। তো ও যে ওর রুমের মধ্যে সারাক্ষণ দরজা বন্ধ করে বসে থেকে ওই নাচ শিখে কিংবা ফাইট শিখে তার ছেলেগুলো নিয়ে থাকে ভিতরে, বেরোয় না। তা এখন শুটিং ওই ওর বোনের, মৌসুমী বোনটার, ওর একটা সিঙ্গেল গান ছিল, ইরিন জামান। ইরিনের গান ছিল, ওটা করতে গেছে ওরা। তা আমি বারান্দায় এসে বসছি, নাস্তা করব, আবার নামাজ পড়ি, একটু কোরআন শরীফ পড়ি, পড়ে টরে দেরি করে এসে বসছি আমি, হ্যাঁ, আমার শুটিং নাই। তা আমি বসে বললাম যে এই কি হিরো নাস্তা করছে রে, কে কে আছে ইয়েতে হোটেলে? বলে যে হিরো আছে ভিতরে। খাইছে নাস্তা? বলে না, খাইনি এখনো। ডাক দে। বলে না হিরোকে ডাকবো। আমি ডাক দে না, বলো আমি ডাকতেছি। ও একবার গিয়ে নক করছে, কোনো উত্তর নাই। আমি যে আবার যাই, বল আমার কথা বল। তো বাইরের থেকে জোরেই বলছে যে এরকম করে ডাকতেছে ভাবি আপনাকে। তারপর ও বের হয়ে আসছে আস্তে আস্তে করে, এরকম করে আসতো, এরকম করে মাথা নোয়ায় আসতো, হ্যাঁ। তা কাছে এসে বসে, বস, এখানে বসলো। তা যে এই এরকম করলে বল হিরো হতে পারবি? জীবনে কত হিরো হতে পারবি না। সবাই সঙ্গে মিশতে হবে, কথা বলতে হবে। তুই তো হিরো, তো হিরোর মতো চলবি। এরকম চোরের মতো চললে তো হিরো হবি কেমনি? এরকম বলে টলে আর কি বকাবে কি করে। সেদিনে সে লাজুক ছেলেটি আজকে মেগাস্টার আর হ্যাঁ, কি। সেটাই, সেই দিনের ছেলেটা আছে কোথায় চলে গেছে। বাহ। অবশ্য ওর সাধনা ছিল অবশ্যই। অবশ্যই অবশ্যই। আসলে কষ্ট না করলে তো হ্যাঁ, কেষ্ট মিলে নিশ্চয়ই না। না, নিশ্চয়ই।